প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা জীবনের মান এবং সুখের সঙ্গে সরাসরি সম্পর্কিত। অনেকেই জীবনের বিভিন্ন পর্যায়ে দারুণ পরিশ্রম এবং চেষ্টা সত্ত্বেও সুখী হতে পারে না। এর মূল কারণ হল আমাদের চারপাশের মানুষ এবং আমাদের নিজস্ব মনোভাব। কিছু মানুষ এমন আচরণ বা মানসিক বৈশিষ্ট্য ধারণ করে যা তাদের সুখী হওয়ার পথে বাধা সৃষ্টি করে। আজ আমরা জানব জীবনে কখনো সুখী হতে না পারা 5 ধরনের মানুষ কারা এবং কেন। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের অনুরোধ করতে চাই, যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না, কমেন্টে আপনার মতামত শেয়ার করবেন, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এটি আমাদের জন্য অনেক সাহায্য করবে এবং আমরা আরও ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারব। 1. অতিরিক্ত নেতিবাচক চিন্তাভাবনাকারী মানুষ। প্রথম ধরনের মানুষ হল যারা সব সময় জীবনের নেতিবাচক দিকের উপর ফোকাস করে। এই ধরনের মানুষ সুখী হতে পারেন না, কারণ তারা সব কিছুকে সমস্যার দৃষ্টিকোণ থেকে দেখে এবং সম্ভাব্য ইতিবাচক বিষয়গুলোকে উপেক্ষা করে। এই ধরনের মানুষ প্রায়ই ছোটখাটো সমস্যার জন্য অতিরিক্ত উদ্বিগ্ন হয়। উদাহরণস্বরূপ, তারা একটি ছোট ব্যর্থতাকে জীবনের বড় বিপর্যয় হিসেবে মনে করতে পারে। তারা প্রায়শই নিজেকে এবং অন্যদের ওপর সমালোচনামূলক মনোভাব রাখে, যা তাদের মানসিক চাপ আরও বাড়ায়। তারা যে কোনো পরিস্থিতিতে সম্ভাব্য ক্ষতি, ব্যর্থতা বা অপ্রিয় ফলাফলের কথা আগে ভাবতে শুরু করে, ফলে তাদের মন থেকে শান্তি এবং আনন্দ হারিয়ে যায়। এই ধরনের মানুষ প্রায়শই অতীতের ভুল, অনিশ্চয়তা এবং ভবিষ্যতের ভয় নিয়ে অতিরিক্ত চিন্তা করে। তারা প্রায়শই নিজেকে অপর্যাপ্ত মনে করে এবং নিজের অর্জনকে ছোট করে দেখার প্রবণতা রাখে। এছাড়াও তারা অন্যদের সুখ এবং সাফল্যের ক্ষেত্রেও ঈর্ষা অনুভব করে। এই ধরনের নেতিবাচক মানসিকতা তাদের আনন্দ গ্রহণের ক্ষমতাকে বাধাগ্রস্ত করে। নেগেটিভ চিন্তাভাবনাকারী মানুষদের সবচেয়ে বড় সমস্যা হল তারা সমাধান এবং বিকল্প পথ খুঁজে বের করার পরিবর্তে কেবল সমস্যার দিকে মনোযোগ দেয়। তারা সবসময় সমস্যার কারণ খুঁজতে ব্যস্ত থাকে, কিন্তু সমস্যার সমাধান বা সমাধানের দিকে মনোযোগ দেয় না। এর ফলে তারা জীবনের ছোট ছোট আনন্দ এবং সুযোগগুলো উপভোগ করতে পারে না। এই ধরনের মানুষদের জীবনধারায় পরিবর্তন আনার জন্য প্রথমে নিজেদের চিন্তাভাবনার ধরন সচেতনভাবে পর্যবেক্ষণ করতে হবে। প্রতিদিন কিছু সময় ধ্যান বা পজিটিভ চিন্তা চর্চা করলে তারা ধীরে ধীরে নেতিবাচক মনোভাব কমাতে সক্ষম হয়। এছাড়াও ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটানো, ধীরে ধীরে আনন্দের ছোট ছোট বিষয়গুলোকে মূল্যায়ন করা এবং নিজের সাফল্য অর্জনকে স্বীকার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিশেষে, অতিরিক্ত নেগেটিভ চিন্তাভাবনাকারী মানুষরা সুখী হতে পারে না, কারণ তাদের মন সর্বদা সমস্যা, ব্যর্থতা এবং নেতিবাচক দিকের দিকে মনোযোগী থাকে। তাদের জন্য জীবন এক ধরনের মানসিক চাপের চক্রে পরিণত হয়। তাই যদি আপনি নিজের জীবনকে সুখী করতে চান, প্রথমেই এই ধরনের মনোভাব থেকে মুক্ত হওয়া জরুরি। 2. অতিরিক্ত অহংকারী বা দম্ভপূর্ণ মানুষ। দ্বিতীয় ধরনের মানুষ হল যারা অতিরিক্ত অহংকারী বা দম্ভপূর্ণ। এই ধরনের মানুষ সুখী হতে পারেন না, কারণ তারা জীবনের প্রকৃত আনন্দ এবং সম্পর্কের সত্যিকারের মান বোঝে না। অহংকার তাদের মনের শান্তি নষ্ট করে এবং মানসিক সম্পর্কগুলোকে দূরে ঠেলে দেয়। এই ধরনের মানুষ প্রায় নিজের সাফল্য এবং ক্ষমতাকে অতিরিক্তভাবে মূল্যায়ন করে এবং অন্যদের অবমূল্যায়ন করে। তারা প্রায় নিজেকে অন্যদের চেয়ে সর্বোচ্চ মনে করে এবং অন্যের মতামত বা অনুভূতিকে গুরুত্ব দেয় না। উদাহরণস্বরূপ, তারা পরিবার বা বন্ধুদের সঙ্গে কথোপকথনে প্রায়শই নিজের প্রাধান্য দেখাতে চাইবে এবং অন্যদের কথা শোনার পরিবর্তে নিজের কথাই মনোযোগ দেয়। অহংকারী মানুষরা প্রায়শই কৃতজ্ঞতা এবং নম্রতার অভাব দেখায়। তারা জীবনের ছোট ছোট সুখ এবং সম্পর্কের সৌন্দর্য উপভোগ করতে পারে না, কারণ তারা সবকিছুকে নিজের দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করে। তারা অন্যের সাহায্য গ্রহণে বা সহযোগিতায় কমফোর্টেবল নয়, ফলে তারা একাকিত্ব বা বিচ্ছিন্নতার দিকে ধাবিত হয়। এই ধরনের মানুষদের সবচেয়ে বড় সমস্যা হল তারা কখনো নিজের ভুল স্বীকার করে না এবং সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করতে পারে না। তারা প্রায়শই জীবনকে একটি প্রতিযোগিতার মতো দেখার প্রবণতা রাখে, যেখানে শুধু তাদের জয় এবং বিজয়ই গুরুত্বপূর্ণ। এর ফলে তারা সম্পর্কের আনন্দ, সহযোগিতা এবং সত্যিকারের সুখ থেকে বিচ্ছিন্ন থাকে। অতিবাহিত অহংকারী মানুষদের জন্য জীবনধারায় পরিবর্তন আনার জন্য গুরুত্বপূর্ণ হল নিজের আচরণ এবং মানসিকতা নিয়ে আত্মসমালোচনা করা, অন্যদের দৃষ্টিকোণকে গুরুত্ব দেওয়া
কৃতজ্ঞতা চর্চা করা এবং সম্পর্কের মান বোঝা অত্যন্ত জরুরি। এছাড়াও অহংকারকে কমিয়ে নম্রতা এবং সহমর্মিতা চর্চা করলে তারা ধীরে ধীরে সুখের দিকে এগোতে পারে। পরিশেষে অতিরিক্ত অহংকারী মানুষরা সুখী হতে পারে না, কারণ তাদের মন ও হৃদয় বন্ধ থাকে। তারা জীবনের প্রকৃত আনন্দ এবং সম্পর্কের সৌন্দর্য অনুভব করতে অক্ষম হয়। তাই সুখী জীবনযাপনের জন্য অহংকার ও দম্ভের চূড়ান্ত সীমা জানা এবং নিজেদের মনের প্রশান্তি খুঁজে বের করা অপরিহার্য। ৩. অতিরিক্ত হিংসুক এবং ঈর্ষাপরায়ণ মানুষ। তৃতীয় ধরনের মানুষ হল যারা অতিরিক্ত হিংসুক এবং ঈর্ষাপরায়ণ। এই ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না, কারণ তাদের মন সর্বদা অন্যের সুখ অর্জন বা আনন্দকে হিংসায় দৃষ্টিকোণ থেকে দেখে। তারা সবকিছু নিজের দৃষ্টিকোণ থেকে বিচার করে এবং অন্যের সুখকে মানসিকভাবে হজম করতে পারে না। হিংসুক মানুষরা প্রায়শই নিজের অবস্থাকে অন্যের সঙ্গে তুলনা করে এবং যেখানে তারা পিছিয়ে থাকে সেখানে মানসিক চাপ অনুভব করে। উদাহরণস্বরূপ, যদি কেউ নতুন চাকরি পায়, ব্যবসায় সফল হয় বা ব্যক্তিগত জীবনে সুখী হয়, তারা অবিলম্বে ঈর্ষা অনুভব করে এবং কখনো কখনো সেই আনন্দকে নষ্ট করার চেষ্টা করে। তারা প্রায়শই কথায় এবং কাজের মাধ্যমে অন্যকে ছোট করার চেষ্টা করে। এই ধরনের মানুষরা প্রায়শই কৃতজ্ঞতা বা সন্তুষ্টি অনুভব করতে অক্ষম হয়। তারা সবসময় অন্যের চোখে নিজের তুলনায় খারাপ দিক খুঁজে বের করার চেষ্টা করে, ফলে তাদের মনোভাব সবসময় নেতিবাচক থাকে। এমন মানুষরা প্রায় পরিবার বা বন্ধুদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে, ছোটখাটো ঘটনা নিয়ে বিভ্রান্তি তৈরি করে এবং নিজের অনিচ্ছুক খারাপ মনোভাব অন্যের ওপর চাপিয়ে দেয়। হিংসুক এবং ঈর্ষাপরায়ণ মানুষের সবচেয়ে বড় সমস্যা হল তারা কখনো অন্যের সুখে সত্যিকার অর্থে উদযাপন করতে পারে না। তারা প্রায়শই নিজের খারাপ অনুভূতি অন্যের ওপর প্রক্ষেপণ করে এবং সম্পর্কের মান ক্ষতিগ্রস্ত করে। এর ফলে তারা ব্যক্তিগত সম্পর্ক, বন্ধুত্ব এবং পারিবারিক সম্পর্কের সুখ হারায়। এই ধরনের মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সচেতন হওয়া, নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করা এবং অন্যের সুখে আনন্দ খুঁজে পাওয়ার চর্চা করা। যারা এই ধরনের আচরণ চর্চা করে তারা ধীরে ধীরে আত্মবিশ্বাস, মানসিক শান্তি এবং সুখের অনুভূতি ফিরে পায়। পরিশেষে হিংসুক এবং ঈর্ষাপরায়ণ মানুষরা সুখী হতে পারে না, কারণ তারা জীবনের ছোট ছোট আনন্দ উপভোগ করতে পারে না, অন্যের সুখকে মানসিকভাবে গ্রহণ করতে পারে না এবং সর্বদা নেতিবাচক মনোভাব রাখে। ৪. অতিরিক্ত অহংকারী এবং দম্ভপূর্ণ মানুষ। চতুর্থ ধরনের মানুষ হল অতিরিক্ত অহংকারী বা দম্ভপূর্ণ। এই ধরনের মানুষরা সুখী হতে পারে না, কারণ তারা জীবনের প্রকৃত আনন্দ বোঝে না এবং সম্পর্কের মানসিক দিককে উপেক্ষা করে। অহংকার তাদের মনকে সীমিত করে এবং অন্যের সঙ্গে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে। এই ধরনের মানুষরা প্রায়ই নিজের সাফল্য, ক্ষমতা বা সামাজিক অবস্থানকে অতিরিক্তভাবে গুরুত্ব দেয়। তারা অন্যদের অবমূল্যায়ন করে এবং নিজের কথাকে সর্বোচ্চ মনে করে। উদাহরণস্বরূপ, তারা পরিবার বা বন্ধুদের সঙ্গে কথোপকথনে প্রায়শই নিজের প্রাধান্য দেখাতে চাইবে এবং অন্যদের মতামতকে গুরুত্ব দেবে না। অহংকারী মানুষরা প্রায়ই কৃতজ্ঞতা অনুভব করতে অক্ষম। তারা জীবনের ছোট ছোট সুখ এবং সম্পর্কের সৌন্দর্য উপভোগ করতে পারে না। তারা অন্যদের সাহায্য গ্রহণে স্বাচ্ছন্দ্য বোধ করে না, ফলে তারা একাকিত্ব বা বিচ্ছিন্নতার দিকে ধাবিত হয়। এই ধরনের মানুষরা কখনো নিজের ভুল স্বীকার করে না এবং সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করতে পারে না। তারা জীবনের সব কিছুকে প্রতিযোগিতা হিসেবে দেখে এবং শুধুমাত্র নিজের জয় বা সফলতা গুরুত্বপূর্ণ মনে করে। এর ফলে তারা সম্পর্কের আনন্দ, সহযোগিতা এবং সত্যিকারের সুখ থেকে বিচ্ছিন্ন থাকে। অহংকারী মানুষদের জন্য জীবনে পরিবর্তন আনার সবচেয়ে বড় উপায় হল নিজের আচরণ মূল্যায়ন করা, অন্যদের দৃষ্টিকোণ বোঝা, কৃতজ্ঞতা চর্চা করা এবং সম্পর্কের মান বোঝা। অহংকার কমিয়ে নম্রতা ও সহমর্মিতা চর্চা করলে তারা ধীরে ধীরে সুখের দিকে এগোতে পারে। পরিশেষে অত্যধিক অহংকারী মানুষরা সুখী হতে পারে না, কারণ তাদের মন আর হৃদয় বন্ধ থাকে। তারা জীবনের প্রকৃত আনন্দ এবং সম্পর্কের সৌন্দর্য অনুভব করতে অক্ষম হয়। ৫. অতিরিক্ত আতঙ্কিত এবং ভয়প্রবণ মানুষ। পঞ্চম ধরনের মানুষ হল যারা অতিরিক্ত আতঙ্কিত এবং ভয়প্রবণ। এই ধরনের মানুষরা সুখী হতে পারে না,
কারণ তাদের মন সব সময় ভবিষ্যতের অজানা, সম্ভাব্য বিপদ এবং ঝুঁকি নিয়ে ভাবতে ব্যস্ত থাকে। তারা কোনো সিদ্ধান্ত নিতে বা নতুন সুযোগ গ্রহণ করতে সাহস দেখায় না। ভয়প্রবণ মানুষরা প্রায়শই নিজেদের ক্ষমতা বা সামর্থ্য নিয়ে সন্দেহ করে। তারা প্রায়শই আত্মবিশ্বাসের অভাবে জীবনে সুযোগগুলো নষ্ট করে দেয়। উদাহরণস্বরূপ, তারা নতুন চাকরি বা ব্যবসায় প্রবেশ করতে ভয় পায়, সম্পর্ক গড়ে তুলতে দ্বিধা করে এবং নতুন অভিজ্ঞতা গ্রহণে আতঙ্ক অনুভব করে। এই ধরনের মানুষদের সবচেয়ে বড় সমস্যা হল তারা জীবনে খুশি এবং আনন্দের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করতে পারে না। তাদের মন সর্বদা ভবিষ্যতের সম্ভাব্য ঝুঁকি এবং সমস্যার দিকে মনোযোগী থাকে। ফলে তারা মানসিক চাপ, উদ্বেগ এবং হতাশার সঙ্গে বসবাস করে। ভয়প্রবণ মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সাহসিকতা চর্চা করা, ধীরে ধীরে নতুন অভিজ্ঞতা গ্রহণ করা এবং নিজের ওপর বিশ্বাস স্থাপন করা। ধ্যান, পজিটিভ চিন্তা এবং ছোট ছোট লক্ষ্য অর্জনের মাধ্যমে তারা ধীরে ধীরে আত্মবিশ্বাসী এবং সুখী হতে পারে। পরিশেষে অতিরিক্ত আতঙ্কিত এবং ভয়প্রবণ মানুষরা সুখী হতে পারে না, কারণ তারা জীবনের খুশি উপভোগ করতে পারে না, ঝুঁকি নিতে ভয় পায় এবং সবসময় নেতিবাচক চিন্তায় বন্দী থাকে। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম 5 ধরনের মানুষ যারা জীবনে কখনো সুখী হতে পারে না। তাদের আচরণ ও মানসিকতা চেনে রাখলে, নিজেকে সচেতন ও সতর্ক রাখলে আপনি নিজের জীবনে শান্তি ও আনন্দ বজায় রাখতে পারবেন। সুখী জীবন কাটাতে নিজের মনকে ইতিবাচক রাখুন, অন্যের নেতিবাচক প্রভাবকে গ্রহণ করবেন না এবং জীবনে ছোট ছোট আনন্দ উপভোগ করতে শিখুন।